এই দোয়াটা যদি কোনো মানুষ পড়তে পারে, যত প্রকার পেরেশানি আছে, আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহর নবী বলেছেন যত প্রকার তোমার পেরেশানি, যত প্রকার হাজত আছে সব রব্বুল আলামিন দূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী এমন সময় মসজিদের মধ্যে আসছে যে সময় নামাজের সময় না, তো নবীও মসজিদের মধ্যে প্রবেশ করছে। নবী এসে সাহাবীরে ডাক দেয়, আব্দুর রহমান ইবনে আউফ সাহাবীটির নাম। তো সাহাবীরে ডাক দেয়, এই তুমি এই সময় মসজিদে কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেরেশানির মধ্যে আছি, আমি ঋণের মধ্যে আছি, আমি অভাবের মধ্যে আছি। তো এই সময় তো নামাজের সময় না, আপনি এই সময় কেন? সাহাবী তো উল্টা আবার রসুলকে বলতে পারতেন, ওগো নবীজি আপনি কেন এই সময় মসজিদে, বলতে পারতেন না? কিন্তু বলে নাই, সাহাবী বলে নাই। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অভাবে আছি, আমি ঋণে আছি, এই আমার দিলটা সবসময় মসজিদের মধ্যে, কোনো কিছু সমস্যা হইলে মসজিদের মধ্যে চলে আসি। তো কি সমস্যা হাবিব? ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণে আছি, পেরেশানিতে আছি। তো নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমারে একটা দোয়া শিক্ষা দিই, এই দোয়াটা যদি পড়তে পারো তাহলে ঋণ থাকবে না। তাহলে কি থাকবে না? ঋণ থাকবে না, রোগ থাকবে না, পেরেশানি থাকবে না। পাল্টা সাহাবী আল্লাহ রসুলকে বলেনি যে আপনি কেন ও টাইমে আসছেন। তার মানে এখান থেকে বুঝে নিতে হবে আল্লাহওয়ালা সাহাবী রসুল যারা আল্লাহওয়ালা, তাদের কোনো কাজ না থাকলেও মসজিদে আসবে। অনেক মানুষ কি বলে জানেন, হুজুর দেখলে বলে কি যে এদের দৌড় শুধু মসজিদ পর্যন্ত, বলে না? অনেক মানুষ এই কথা বলে না, হুজুরদের দৌড় কোথায় পর্যন্ত? আরে নবীর দৌড় তো মসজিদ পর্যন্ত। তারা তো বলে নাই যে হুজুরদের দৌড় সিনেমা হল পর্যন্ত। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বর ওই সমস্ত মানুষ আরশে আজিমের ছায়ার নিচে থাকবে যাদের অন্তরটা মসজিদের সাথে টাঙ্গানো থাকবে, লটকানো থাকবে। এই নিয়ে এই কথাই আমি বুঝাইতে চাই, যাদের অন্তর, যাদের দিল মসজিদে সবসময় সদা সর্বদা থাকবে, তারা কাল কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান ইবনে আউফ, আপনি ও টাইমে কেন মসজিদে আসছেন বলেন, কারণ কি? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অভাবে পড়ে গেছি, আমি পেরেশানির মধ্যে আছি, এই জন্য মসজিদে। আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহর নবী ডাক দেয়া কয়, তোমার একটা দোয়া শিক্ষা দেই, যদি ওই দোয়াটা পড়তে পারো নামাজের পরে পরে, তো কোনোদিন কোনো সময় তুমি পেরেশানির মধ্যে থাকবা না। আব্দুর রহমান আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারীর মধ্যে হাদিস এসেছে, আব্দুর রহমান ইবনে আউফ ডাক দেয়া কয়, ইয়া রাসূল, আমি তো ওই দোয়াটাই চাচ্ছি, আপনি একটু আমার শিক্ষা দেন। আপনারা শিখতে চান না? বলেন, প্রতি নামাজের পরে যদি এই দোয়া পড়তে পারেন, আপনি আর পেরেশানির মধ্যে থাকবেন না। রোগের পেরেশানিতে আছেন, এমন রোগ, বউয়ের জ্বালা যন্ত্রণা নাই, যতক্ষণ বাড়ির মধ্যে থাকবেন জ্ঞানের মোজ দেখবে, পেঁয়াজ দেখবে, রসুন লাগবে, আদা লাগবে। এই জন্য অনেক সময় আমি অফিস আদালতে যাই, কিরে ভাই বন্ধর দিন কেন অফিসে আসছেন? আমি তো একটা কাজের জন্য আসছি। কয় হুজুর জানেন না, বাড়িতে যতক্ষণ থাকি শুধু জ্ঞানের প্যানের চলতে, সেই জন্য বন্ধর দিনেও আমি মুসলিম। ও শুক্রবার কেন দোকান খুলছেন? কয় বাড়িতে কি করি, বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ করে প্যানের চলতে থাকবে। আল্লাহর নবী বলেন, যত প্রকার পেরেশানি আছে সব পেরেশানি 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই আমলটা কোনো মানুষ করতে পারে, 5 ওয়াক্ত নামাজ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মানুষ এই আমলটা করতে পারে, রব্বুল আলামিন বলেন কোনো পেরেশানি থাকবে না। সকলে পড়বেন, সকলে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজন ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসল। এই দোয়াটা নামাজ পড়বেন, তারপরে নামাজ নাই শুধু দোয়া করতেছেন,
অনেক মানুষ মানুষের কাছে টাকা ধার নিছে, কয় হুজুর একটা দোয়া শিক্ষা দেন, টাকাটা যেন ঋণটা পরিশোধ করতে পারি। কিরে ভাই, আপনার কি ঋণ পরিশোধ করার মতো কোনো জিনিস নাই? কয় হুজুর আল্লাহ যেন অন্য জায়গা থেকে ব্যবস্থা করে দেয়, তারপর পরিশোধ করবো। আপনার জমি জায়গায় বেছে ঋণ পরিশোধ করবো, আপনি ঋণ নিচ্ছেন, ঋণ পরিশোধ করবো। কয় হুজুর না, আলাদাভাবে যদি কোনো টাকা পয়সা পাই তাহলে ঋণ পরিশোধ করবো। এই জন্য নয়, আপনার ঋণ পরিশোধ করার মতো কোনো জিনিস নাই, আপনার রোগ মুক্ত হওয়ার কোনো আশঙ্কা নাই, আপনার পেরেশানি দূর হওয়ার কোনো জিনিস নাই। আল্লাহর নবী বলেন পড়তে নামাজের পরে আপনি এই দোয়াটা যদি পড়তে পারেন একবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবলি ওয়াল বুখ, এই দোয়াটা যদি কোনো মানুষ পড়তে পারে, যত প্রকার পেরেশানি আছে, আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহর নবী বলেছেন যত প্রকার তোমার পেরেশানি, যত প্রকার হাজত আছে সব রব্বুল আলামিন দূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ।